শীতের শুভ সকালে সকলকে ধন্যবাদ ও ভালোবাসা জানাই। আজকের 15ই জানুয়ারি 2025, পয়লা মাঘ। মাঘ মাস শুরু হয়েছে আজকের বাংলায়। তা যাই হোক, এই মাঘ মাসের আজকে 5 দিন আগে চারা বোনা হয়েছিল। 5 দিন পরেই কিন্তু আমি আপনাদের আপডেট দেখাচ্ছি যে কি করতে হবে। মরে যাওয়া গাছগুলোকে ট্রান্সপ্লান্ট করে আবার সজীব মানে চারাগুলোকে পূরণ করতে হবে। গ্যাপ পূরণ বলি আমরা, ফাঁকগুলোকে পূরণ করতে হবে। হালকা ছত্রাকনাশক ওষুধ দিতে হবে, পোকার ওষুধ পরে দিলে চলবে। আর ওষুধ পিজিআর বা অন্য ওষুধ এক্ষুনি হট করে বিরাট বড় তাতাতে যাবেন, গাছকে উত্তেজিত করবেন, এটা যাবেন না। আরও 5-7 দিন যাক, তারপর দেবেন। ড্রেঞ্চিং চলছে এখানে হিউমিক দিয়ে কিন্তু ড্রেঞ্চিং চলছে। শুধু হিউমিক দিয়ে যাতে শিকড়টা বাড়ে সেই দিয়ে কিন্তু ড্রেঞ্চিং চলছে। ড্রেঞ্চিং মানে কি, ড্রিপের মাধ্যম দিয়ে জল চলছে ফোঁটা ফোঁটা। তাতে হিউমিক অ্যাসিড ওই পাতা পাওয়া যায় হিউমিক দানা, 5 লিটার জলে ছোট 1 পাতা দেওয়া হয়। ওই রকম দিয়ে কিন্তু এখানে এখন স্প্রে চলছে, যাতে শিকড়টা তাড়াতাড়ি ওরা বাড়ে। এই ব্যাপারটা হচ্ছে এই কাজ। সেই সঙ্গে উপরে কিন্তু ফাঙ্গিসাইডটা স্প্রে করতে হবে। এইটাই হচ্ছে আমার বলা। ড্রিপ ইরিগেশনের সুবিধা নেই, তারা কি করবে, মানে বালতিতে করে হিউমিক অ্যাসিড জলটা গুলে নিলেন, 15 লিটার জলে 1 পাতা গুলে নিয়ে, বা 15 লিটার জলে আপনি 3 থেকে 4 গ্রাম দেন না, বাচ্চা গাছ তো, 4 গ্রাম দিয়ে এবার সেই হিউমিক জলটা কালো জল হবে, সেই কালো রঙের জলটা শুধু গাছে গোড়ায় দিয়ে যাবেন। এমনি জল, ফালতু জল দেবেন না, মানে শুধু পুকুরের জল বা শুধু কলের জল দেবেন না, তার সঙ্গে হিউমিক মিশ্রিত জল দেন। দিলে কি হবে, বা কাটিং এড, যারা লিবিক্সের কাটিং এড ব্যবহার করবেন তারাও দিতে পারেন। কাটিং এড প্রতিটা জলে 2 গ্রাম মিশিয়ে, অর্থাৎ আমার শিকড়ের বাড় বৃদ্ধিটা তাড়াতাড়ি করতে হবে। এবারে 15 দিন পরেই কিন্তু গাছের চেহারা হলেই কিন্তু তখন 20-20টা 2 গ্রাম অ্যাম্বিশানটা, বাইরের অ্যাম্বিশান, ইসাবিয়ান 2 মিলি, আর ওর সঙ্গে মোমিন 1/2 গ্রাম দিয়ে কিন্তু স্প্রে করবেন 7 দিন ছাড়া। আর পোকার জন্য আমি শুধু বলে যাই, ডেলিগেট চিপসের জন্য রেডি হন। 10 লিটার জলে 5 মিলি, 1/2 মিলি করে ডেলিগেট, বা অ্যাবামেকটিন গ্রুপের ওষুধ, অ্যাবাসিন, এবিসি, অ্যাবাকটিন, কাসিন, এই জাতীয় ওষুধগুলো কিন্তু 1 মিলি করে দিয়ে যাবেন, যাতে চিপসে না আক্রমণ করে। শুধু ডগটা ছুটছে কিনা খেয়াল করুন। সব গাছ কিন্তু বসানো হয়েছিল, এইসব গাছ কিন্তু মারা গিয়েছে। তাহলে এখানে কিন্তু ফাঁকা রাখলে চলবে না, এখানে আবার রিপ্লেসমেন্ট করে আবার নতুন চারা বসানো হবে। সবাই চারা বসানো হয়েছে আজকে 5 দিন হলো। কিন্তু একবার ছত্রাকনাশক ওষুধ কিন্তু এখন স্প্রে করবেন, কম দামের, অন্তত সাপ পাউডার প্রতি লিটার জলে 2.5 গ্রাম করে দেন। 5.5 বিঘে 6 বিঘার মতো জায়গাতে তরমুজ লাগানো হয়েছে, সব পলিমালচিং এর উপরে। যারা এখনো লাগাতে যাচ্ছেন, এখন চারা বসান, আর বীজ বুনতে যাবেন না নতুন করে, তাহলে ঠকে যাবেন, কিন্তু মারাত্মক ঠকে যাবেন। দেখুন কারণ কত বিঘে জায়গায় চাষ হয়েছে এখানে। এই ফার্মগুলো আমি দেখাশোনা করি। এখন চাষকে খুব সতর্কভাবে, বিজ্ঞানসম্মতভাবে আপনাদেরকে খুব লড়াইয়ের জায়গায় নেমে কাজ করতে হবে। এইটাই শুধু আমার অনুরোধ করবো প্রত্যেক ভিডিওতে, হে চাষি, তোমার সামনে বিরাট লড়াই আসছে, তোমাকে সেই লড়াইয়ে পালিয়ে গেলে হবে না। তুমি আমার ভিডিও দেখে এগিয়ে চলো, আমি পাশে আছি, নিশ্চিত তুমি জয়ী হবে। এইটাই শুধু আমি বলতে চাইবো প্রত্যেক ভিডিওতে, যে চাষি তোমার সামনে, ছোট চাষি তোমার সামনে কিন্তু বড় বিপদ। কোম্পানিরা, বড় বড় কোম্পানির মালিকরা এখন চাষে চলে আসছে। যাক, আমি সংক্ষিপ্ত আকারে ভিডিওটা রাখছি। ধন্যবাদ জানাই, ভালো থাকুন, নমস্কার।